দিনের বেলায় নক্ষত্র দেখা যায় না কেন? সূর্যের প্রখর আলোর জন্য। নক্ষত্রগুলো কী দ্বারা তৈরি? হাইড্রোজেন, হিলিয়াম। নিম্নের কোন জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে? নক্ষত্র। পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি? সূর্য। পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারি এর দূরত্ব কত? 4.2 আলোকবর্ষ। প্রতি সেকেন্ডে আলো কত কিলোমিটার পথ অতিক্রম করে? 3 লাখ। সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? প্রক্সিমা সেন্টারি। ব্ল্যাক হোল শব্দটি বাংলা প্রতিশব্দ কোনটি? কৃষ্ণগহ্বর। কোন জ্যোতিষ্ক গ্যাসীয় পদার্থে পূর্ণ? নীহারিকা। কালপুরুষ কি? নক্ষত্রমণ্ডলী। ক্যাসিওপিয়া কি? নক্ষত্রমণ্ডলী। অরিন কি? কালপুরুষ। মহাকাশে কোন গ্যালাক্সি বেশি উজ্জ্বল? উপবৃত্তাকার। কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলে? ছায়াপথ। মহাকাশে অসংখ্য প্রাণহীন ভাসমান পিণ্ডাকৃতি জ্যোতিষ্ককে কি বলে? উল্কা। হ্যালির ধূমকেতু দেখা যায় কত বছর পর পর? 76 বছর। উল্কার ছুটে চলার প্রতি সেকেন্ডে কত কিলোমিটার? 3 কিলোমিটার। সূর্যকেতুর কোন জ্যোতিষ্ক কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায়? ধূমকেতু। মাশরাফি ভূগোল ও পরিবেশ বইয়ের মহাকাশ মহাবিশ্ব সম্পর্কে পড়তে গিয়ে এমন একটি জ্যোতিষ্ক সম্পর্কে জানল যেটিকে বিজ্ঞানীরা এক বিরাট চক্রাকার মণ্ডল বলে অনুমান করেন। মাশরাফি কোন জ্যোতিষ্ক সম্পর্কে জানল? ছায়াপথ। উজ্জ্বল দীপ্ত দীর্ঘ পথের মতো দেখায় কোনটি? ছায়াপথ। হ্যালির ধূমকেতু সর্বশেষ কোথায় দেখা যায় ও কত সালে দেখা যায়? 1986 সালে। কোন গ্রহে 88 দিনে 1 বছর? বুধ গ্রহে। সূর্যের ব্যাস কত? 13,84,000 কিলোমিটার। সূর্যের ভর প্রায় কত? 1.99 গুণ 10^13 কোন গ্রহের বায়ুমণ্ডল নেই? বুধ গ্রহের আকর্ষণ বল কম থাকার জন্য বায়ুমণ্ডল আটকে রাখতে পারে না। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? বুধ। শুক্র গ্রহের বৈশিষ্ট্য কোনটি? এটি পূর্ব থেকে পশ্চিম পরিবর্তন করে। কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই? বুধ ও শুক্র। কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে পাক খায়? সেটি হচ্ছে শুক্র। পৃথিবীর আবর্তনের যে ধরন তার বিপরীত ধরন কোন গ্রহের? শুক্র। কোন গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়? শুক্র গ্রহের। কোন গ্রহের 67টি উপগ্রহ রয়েছে? বৃহস্পতি। এখানে তো কোন গ্রহে উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি? বৃহস্পতি। দিন ও রাতের আলোয় বিশেষ তারতম্য থাকে না কোন গ্রহের? শুক্র। সূর্যকে কেন্দ্র করে প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট দিকে পাক খেলেও একটি গ্রহ ব্যতিক্রম দেখা যায়, সেটি হলো শুক্র। শনির ভূত্বক কিরূপ? বরফাচ্ছন্ন। পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে কোন গ্রহ? শুক্র। মঙ্গল গ্রহে কার্বন ডাই অক্সাইডের শতকরা কত ভাগ? 99 ভাগ। কোন গ্রহের ব্যাস পৃথিবীর প্রায় অর্ধেক? মঙ্গল। পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহ কোনটি? মঙ্গল। কোন গ্রহ 2টি উপগ্রহ আছে? মঙ্গল। কোন গ্রহের উপরিভাগ থেকে সূর্য কখনোই দেখা যায় না? শুক্র। সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? শুক্র। সূর্যের চারপাশে ঘুরতে মঙ্গলের সময় লাগে 583 দিন। সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত কিলোমিটার? 22.8। পৃথিবী ছাড়া কোন গ্রহে গিরিপাত ও আগ্নেয়গিরি দেখা যায়? মঙ্গল গ্রহে। বৃহস্পতির আয়তনে পৃথিবীর চেয়ে কত গুণ? 1300 গুণ। কোন গ্রহের ভূত্বক বরফে ঢাকা? শনি। গৃহরাজ বলা হয় কোন গ্রহকে? বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। মঙ্গল গ্রহের রং কিরূপ? সেটি হচ্ছে লালচে। পৃথিবীর মেরুদেশীয় ব্যাস কত কিলোমিটার? 12,687। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? শনি। মহাকাশচারী ইউরি গ্যাগারিন স্পুটনিকে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন কত সালে? 1981 সালে। কোন গ্রহটি কম উজ্জ্বল?
ইউরেনাস। নেপচুন আয়তনে পৃথিবীর কত গুণ? 72 গুণ। সূর্য থেকে পৃথিবীর দূরবর্তী গ্রহ কোনটি? নেপচুন। সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ কোনটি? ইউরেনাস। দূরবীক্ষণ ছাড়া দেখা যায় না কোন গ্রহটি? ইউরেনাস। সূর্য থেকে নেপচুন গ্রহের দূরত্ব কত কিলোমিটার? 450 কিলোমিটার। নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণের মান কত ডিগ্রি? 336 ডিগ্রি ও 360 ডিগ্রি। পৃথিবীর বৃহত্তম কেন্দ্রে উৎপন্ন কত ডিগ্রি? 360 ডিগ্রি। নিরক্ষরেখার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। কোনো স্থানের অবস্থান জানতে প্রথমে কি জানতে হবে? অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা। কোন রেখাটি পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিম সমগ্র পৃথিবীকে বেষ্টন করে? নিরক্ষরেখা। পৃথিবীর গোলাকৃতির কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে কি বলে? অক্ষ বা মেরু রেখা। পৃথিবীর সর্ববৃহৎ কল্পিত বৃত্তাকার রেখার মান কত? মান হচ্ছে 0 ডিগ্রি। নিরক্ষরেখার অপর নাম কি? মহাবৃত্ত রেখা। উত্তর মেরুতে ধ্রুব তারার উন্নতি কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। 22শে মার্চ দক্ষিণ গোলার্ধে ঢাকার মধ্যাহ্ন সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং বিষুব লম্ব 16 ডিগ্রি দক্ষিণ হলে ঢাকার অক্ষাংশ কত? 14 ডিগ্রি। দক্ষিণ গোলার্ধে অবস্থিত কোনো একটি স্থানের মধ্যাহ্ন সূর্যের উন্নতি 35 ডিগ্রি এবং বিষুব লম্ব 10 ডিগ্রি দক্ষিণ হলে ওই স্থানের অক্ষাংশ কত হবে? 45 ডিগ্রি। নীহারিকার ইংরেজি শব্দ কি? নিবুলাই। উত্তর গোলার্ধে কোন দিনটি ক্ষুদ্রতম রাত হয়? সেটি হচ্ছে 21শে জুন। গোলার্ধে ক্ষুদ্রতম রাত হয়। বিষুবরেখার অপর নাম কি? মহাবৃত্ত। 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে কি বলে? সুমেরু বৃত্ত। ধ্রুব তারার সাহায্যে কোনটি নির্ণয় করা যায়? অক্ষাংশ। সুমেরু বৃত্ত বলা হয় কোনটিকে? 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে। সূর্যের উন্নতিকোণ পরিমাপক যন্ত্রের নাম কি? সেক্সট্যান্ট যন্ত্র। মরকট ক্রান্তি রেখা কত ডিগ্রি অক্ষরেখায় অবস্থিত? 23.5 ডিগ্রি। মহাবৃত্ত কাকে বলে? বিষুব রেখাকে বলে। কোন রেখা দ্বারা পূর্ব পশ্চিমের অবস্থান নির্ণয় করা যায়? অক্ষরেখা দ্বারা। 80 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হবে 5 ঘন্টা 20 মিনিট। গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি? 0 ডিগ্রি। প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের ব্যবধান 1 ডিগ্রি। ক খ স্থানের দ্রাঘিমার 60 ডিগ্রি দুই স্থানের সময় পার্থক্য কত হবে? 4 ঘন্টার। গ্রিনিচের 0 ডিগ্রি যখন স্থানীয় দুপুর 2টা তখন 4 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানের স্থানীয় মান দুপুর 2টা 16 মিনিট। মূল মধ্যরেখা 5 ডিগ্রি পূর্ব থেকে সরে গেলে সময়ের ব্যবধান কত? 20 মিনিট। মূল মধ্যরেখা থেকে 6 ডিগ্রি পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত? 24 মিনিট। গ্রিনিচের 0 ডিগ্রি স্থানীয় সময় যখন দুপুর 12টা হবে তখন 2 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানের স্থানীয় মান কত হবে? দুপুর 12টা থেকে 8 মিনিট। গ্রিনিচের সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা? 6 ঘন্টা। কোন দ্রাঘিমা রেখাটি একই মধ্যরেখায় থাকে? পরে 180 ডিগ্রি। গ্রিনিচের সময় চেয়ে এগিয়ে থাকে গ্রিনিচের কোন পাশের দেশগুলো? পূর্ব। দিন তারিখ পরিবর্তন হয় কোন রেখাটির অতিক্রম করলে? 180 ডিগ্রি পূর্ব পশ্চিম দ্রাঘিমা রেখা 1 ডিগ্রি সমান কত মিনিট? 4 মিনিট। 180 ডিগ্রি দ্রাঘিমার সময় পার্থক্য কত ঘন্টা? 12 ঘন্টা। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? কর্কট ক্রান্তি রেখা। গ্রিনিচ থেকে কোনো স্থানের 30 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানের সময় কত হবে? গ্রিনিচের সময় সকাল 6টা সকাল 8টা। আন্তর্জাতিক তারিখ রেখা বেরিং প্রণালীতে কত ডিগ্রি বেঁকে যায়? 12 ডিগ্রি পূর্বে। ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ কত? 1600 কিলোমিটার ঘন্টা। পৃথিবীর গতি কয় প্রকার? 2 প্রকার। প্রতিবাদী স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত ঘন্টা? 12। আহ্নিক গতির বেগ সব স্থানে সমান নয় কেন? পৃথিবী পুরোপুরি গোল নয়। আহ্নিক গতির বেগ কোথায় সবচেয়ে বেশি? নিরক্ষরেখায়। পি এর প্রতিস্থাপন স্থান কিউ হলে স্থান দ্বয় সময়ের পার্থক্য কত? 12 ঘন্টা। ঢাকার প্রতিবাদ স্থান কোন দেশে?
চিলিতে ভূপৃষ্ঠের কোনো স্থানের বিপরীত স্থানকে কি বলে? প্রতিবাদ। কোন গতির প্রভাবে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু একটু চাপা এবং মধ্যভাগ সামান্য স্ফীত হয়? আবর্তন গতি। ফেরের সূত্র অনুযায়ী সমুদ্রের বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে কোন দিকে বেঁকে যায়? বাম। সেটি হচ্ছে ডান দিকে। বার্ষিক গতির ফল দিনরা ছোট বড় হয়। 2024 থেকে 2030 সাল পর্যন্ত কয়টি বছর অধিবর্ষ? 2টি। সূর্যকে পরিক্রমার সময় পৃথিবীর মেরুরেখা কত ডিগ্রি কোণে হেলে পড়বে? 66.5। কত তারিখে উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেবে? 21শে জুন উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দিবে। দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট দিন রাত কবে? 22শে ডিসেম্বর। দক্ষিণ গোলার্ধে বসন্তকাল কত তারিখ? 23শে সেপ্টেম্বর। কোন তারিখে দিন রাত্রি সমান হয়? সেটি হচ্ছে 21শে মার্চ। দিন রাত্রি সমান হয়। সূর্য নিরক্ষর রেখার ওপর লম্বভাবে কিরণ দেয় কত তারিখে? 21শে মার্চ। নিরক্ষর রেখায় লম্বভাবে কিরণ দেয় সূর্য। মহাবিষুব বলা হয় কোন দিনকে? 21শে মার্চকে মহাবিষুব দিন বলা হয়। নক্ষত্র তৈরি হয় জ্বলন্ত গ্যাস পিণ্ড, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস। গ্যালাক্সি বা নক্ষত্রগুলো হলো গ্রহ নক্ষত্রের বিশাল সমাবেশ, ধূমকেতু বাষ্পকুণ্ডের বিশাল সমাবেশ। অন্য জ্যোতিষ্কের আলোতে আলোকিত হয়। গ্রহ উপগ্রহ। সৌরজগতের গ্রহমণ্ডলের মধ্যে সংঘর্ষ হচ্ছে না, কারণ এদের প্রত্যেকের মাঝখানে পর্যাপ্ত দূরত্ব রয়েছে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, কারণ পৃথিবীর সৌর পরিবারের সদস্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত। সূর্যের মহাকর্ষ বল বেশি। সূর্য হলো পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র। ভর 1.99 গুণ 13 কেজি। অন্য জ্যোতিষ্কের আলো থাকায় গ্রহ উপগ্রহ আলোকিত হয়। গ্রহ উপগ্রহবিহীন গ্রহ হচ্ছে বুধ, শুক্র, মঙ্গল। গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত আগ্নেয়গিরি। মঙ্গল গ্রহে জীবের টিকে থাকার অসম্ভব, কারণ অপর্যাপ্ত অক্সিজেন, স্বল্প পরিমাণ পানি। বৃহস্পতি গ্রহটির ক্ষেত্রে প্রযোজ্য হল সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এই গ্রহের উপগ্রহ সংখ্যা হচ্ছে 79টি। শুক্র গ্রহের উপরিভাগ থেকে সূর্যকে দেখা যায় না, কারণ প্রচুর অ্যাসিড বৃষ্টি গাঢ় মেঘে আবৃত বলে শুক্র গ্রহের উপরিভাগ থেকে সূর্যকে দেখা যায় না। গাঢ় মেঘে আবৃতি। জীব বসবাসের উপযোগী গ্রহের বৈশিষ্ট্য হল প্রয়োজনীয় অক্সিজেন, পর্যাপ্ত নাইট্রোজেন। 0 ও 23 ডিগ্রি উত্তর দক্ষিণ রেখাগুলোতে থাকে। উপবৃত্তাকার সমান্তরাল দ্রাঘিমারেখা নির্ণয় করা হয় স্থানীয় ও সময়ের পার্থক্য গ্রিনিচের সময় দিয়ে। নিরক্ষর রেখাকে বলা হয় বিষুবরেখা। মহাবৃত্ত। পৃথিবীর আহ্নিক গতির বেগ কোথায়? উত্তর মেরুতে। নিরক্ষর রেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয়। পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি। পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি। আহ্নিক গতির ফলে দিবারাত্রি সংঘটিত হয়, সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। পৃথিবীর আবর্তন গতির ফলে তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয়ে উদ্ভিদ ও প্রাণীজগৎ সৃষ্টি হয়। বার্ষিক গতির ফলে ঋতুর ভিন্নতা দেখা দেয়, তাপমাত্রার পরিবর্তন হয়। মঙ্গল গ্রহে জীব টিকে না থাকার কারণ অপর্যাপ্ত অক্সিজেন, স্বল্প পরিমাণ পানি, অত্যাধিক কার্বন ডাইঅক্সাইড। বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়, রাত্রি ছোট বড় হয়। পৃথিবীর বার্ষিক গতি বোঝা যায় নক্ষত্রের গতি থেকে, আকাশের সূর্য পরিবর্তিত অবস্থান দেখে। বিভিন্ন গ্রহের পরিক্রমণ দেখে। উত্তর গোলার্ধে সবচেয়ে দিন ছোট হয় 23শে জুন, 22শে ডিসেম্বর। বাসন্ত বিষুবে পৃথিবীর সর্বত্র দিন রাত্রির পার্থক্য সমান হয়। উভয় গোলার্ধে ঋতু বিরাজ করে। ঋতু পরিবর্তন প্রভাবিত হয় সংস্কৃতি, কর্মক্ষেত্র, জীবনমান। এই চিহ্নটির গ্রহটির নাম কি? শনি। সূর্য এ গ্রহের দূরত্ব কত কিলোমিটার? 5.8। চিত্র অনুসারে কোন বক্তব্যটি সঠিক? সেটি হচ্ছে
বি ও সি যথাক্রমে পৃথিবী ও মঙ্গল। পৃথিবীর ব্যাস মঙ্গলের চেয়ে বেশি। পৃথিবীর জীবন ধারণের উপযোগী একমাত্র উপগ্রহ। এই উপগ্রহ সংখ্যা 1টি। মঙ্গল উপগ্রহ 2টি। সূর্যকে একবার ঘুরতে সময় লাগে নেয় 667 দিন, যা 1 বছরের চেয়েও বেশি। এক্স চিহ্নটি গ্রহ কোনটি? শনি। উদ্দীপকের আলোকে কোন বক্তব্যটি সঠিক? যে অপেক্ষা অয় হালকা পদার্থ দিয়ে গঠিত। যে অপেক্ষা অয় অল্প পদার্থ দিয়ে গঠিত। সূর্য, বুধ, পৃথিবী। সূর্য থেকে বি গ্রহের দূরত্ব কত কিলোমিটার? 22.8। উদ্দীপকের আলোকে নিচের কোন উক্তিটি সঠিক? সূর্যকে প্রদক্ষিণ করতে এ তুলনীয় বি গ্রহের সময় বেশি লাগে। দীপালি টেলিভিশনে সৌরজগতের উপর নির্মিত একটি প্রতিবেদন দেখতে পেল একটি গ্রহের ভূত্বক বরফে ঢাকা ও বলয়ে বেষ্টিত। দীপালির দেখা গ্রহটির নাম কি? শনি। উক্ত গ্রহের বায়ুমণ্ডলে রয়েছে মিথেন ও কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও অ্যামোনিয়া, মিথেন ও হাইড্রোজেন। আর চিহ্নটি গ্রহটির উপগ্রহ কোনটি? চাঁদ। উদ্দীপকের আলোকে কোন বক্তব্যটি সঠিক? এস এর আবর্তনকাল টি এর তুলনায় কম। একটি গ্রহ ভূত্বক বরফে ঢাকা সূর্যকে প্রদক্ষিণ করতে 29 বছর 6 মাস লাগে। উক্ত গ্রহটি কি? শনি। বি গ্রহটির পরিক্রমণ কাল কত? 667 দিন। সৌরজগতের চিত্রটি লক্ষ্য করে 360 ও 361 নং উত্তর দাও। বি হচ্ছে মঙ্গল। চিত্রে এ বি গ্রহ দুটি সূর্য থেকে দূরত্বের পার্থক্য কত? 17 কোটি কিলোমিটার। এ থেকে বি। এ হচ্ছে শুক্র, বি হচ্ছে পৃথিবী, এর হচ্ছে পার্থক্য 17 কোটি কিলোমিটার। বি চিহ্নিত গ্রহটির নাম কি? পৃথিবী। এ এবং সি গ্রহের বৈশিষ্ট্য হলো এ চিহ্নটি গ্রহটি অ্যাসিড দ্বারা বেষ্টিত। সি গ্রহের দিনরাত্রির পরিমাণ প্রায় সমান। এক্স গ্রহের উপগ্রহ কোনটি? চাঁদ। ওয়াই জেড গ্রহের বৈসাদৃশ্য পরিলক্ষিত। সূর্য থেকে দূরত্বে নিজ অক্ষে আবর্তন। এক্স গ্রহ নির্দেশিত কোনটি? 2667টি। ওয়াই জেড নির্দিষ্ট দুইটির মধ্যে কোন গ্রহটি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 99%? সেটি হচ্ছে মঙ্গল। উদ্দীপকে উল্লেখিত কিউ গ্রহটির বায়ুমণ্ডল কোন গ্যাস দ্বারা তৈরি? কিউ হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম। উদ্দীপকে পি গ্রহের বৈশিষ্ট্য ক্ষুদ্রতম গ্রহ, প্রাণীর অস্তিত্ব নেই। উদ্দীপকে এক্স নির্দেশিত গ্রহ কোনটি? পৃথিবী। ওয়াই জেড নির্দেশিত গ্রহ দুটির মধ্যে কোন গ্রহ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি? 99%, সেটি হচ্ছে মঙ্গল। উদ্দীপকে কোন গ্রহটি পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তিত হয়? এফ। উদ্দীপকে কোন দুটি গ্রহের বৈশিষ্ট্য অপেক্ষাকৃত অধিক সাদৃশ্যপূর্ণ? জি এবং এইচ। সি গ্রহটির উপগ্রহ কোনটি? চাঁদ। উদ্দীপকের আলোকে কোন বক্তব্যটি সঠিক? ডি এর আবর্তনকাল ই এর তুলনায় কম। রহমান সাহেব টেলিস্কোপ নিয়ে যে গ্রহটি দেখছিল তা পূর্ব থেকে পশ্চিমে পাক খায়। রহমান সাহেব কোন গ্রহটির কথা দেখেছিল? শুক্র। উদ্দীপকে উল্লেখিত গ্রহটির বৈশিষ্ট্য হলো এই গ্রহটি ঘন মেঘে ঢাকা। এই গ্রহটি দিন রাত্রের আলোর তারতম্য হয় না। সূর্য থেকে শীর্ষকের গ্রহটির দূরত্ব কত? 10.8 কোটি কিলোমিটার। উক্ত গ্রহের বৈশিষ্ট্য কোনটি? এটি পূর্ব থেকে পশ্চিমে পাক খায়। প্রীতম টেলিভিশনে সৌরজগতের উপর নির্মিত একটি প্রতিবেদন দেখল এই গ্রহে সূর্যের আলো উত্তাপ খুবই কম। গ্রহটির ভর 17টি পৃথিবীর সমান। প্রীতমের দেখা সূর্য থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত? প্রায় 450 কিলোমিটার কোটি। উক্ত গ্রহটির বায়ুমণ্ডলে রয়েছে হাইড্রোজেন ও
হিলিয়াম, মিথেন ও অ্যামোনিয়া। বিষুব রেখা কোনটি? 23.5 উত্তর, 23.5 দক্ষিণ অক্ষাংশ হলো মার্কেট ক্রান্তি। ও ডিগ্রি রেখাটি কোন রেখা? নিরক্ষরেখা। বি স্থানে সকাল 8টা থেকে এ স্থানের সময় কত হবে? রাত 3টা থেকে 20 মিনিট। দিয়ে ক রেখাটির মান কত ডিগ্রি? 0 ডিগ্রি, 0। ক খ গ রেখাটি একত্রকে কি বলে? দ্রাঘিমা রেখা। বি স্থানটির এ স্থানে কোন দিকে অবস্থিত? পশ্চিম। গ্রহ পৃথিবীর সাথে তুলনা, আয়তন 72টি পৃথিবীর সমান, ভর পৃথিবীর 17 গুণ উদ্দীপকে কোন গ্রহের সাথে তুলনা করা হয়েছে? নেপচুন। 0 ডিগ্রিতে অবস্থিত রেখাটি হলো নিরক্ষরেখা। চিত্রটি পর্যবেক্ষণ করে পাই মেরুরেখা ও উত্তর মেরুরেখাকে বেষ্টন করেছে, মেরুরেখা বিষুব রেখাকে অতিক্রম করেছে। পি এর স্থানীয় সময় 8টা হলে কিউ এর স্থানীয় সময় কত? সকাল 10টা। আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পি স্থান থেকে আর স্থানে গেলে পি এ এবং আর উভয় স্থানে দিন তারিখের পরিবর্তন হবে। পি স্থানে রবিবার হলে আর স্থানে সোমবার হবে। বিথি ভূগোলক দেখেছিল, সে দেখতে পেল ভূগোলকে একটি রেখা আছে যেটি অতিক্রম করলে বার ও তারিখের পরিবর্তন হয়। উদ্দীপকের রেখাটির নাম কি? আন্তর্জাতিক তারিখ রেখা। চিত্রের কোন রেখাটি অতিক্রম করে স্থানীয় সময় পার্থক্য ঘটে? ডি। এ স্থানটির প্রতিবাদ স্থানীয় অক্ষাংশ কত? 30 ডিগ্রি দক্ষিণ। ভূগোল বই অধ্যয়ন করে জানা গেল পৃথিবী গোল, তাই এর কোনো একটি স্থানের বিপরীত দিকে অন্য একটি স্থান রয়েছে যা প্রতিবাদ স্থান নামে পরিচিত। ঢাকার প্রতিবাদ স্থান কোথায়? চিলির নিকট প্রশান্ত মহাসাগর। প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত? 12 ঘন্টা। এক্স গ্রহের উপগ্রহ কয়টি? এক্স গ্রহের উপগ্রহ হচ্ছে 37টি। এ নির্দিষ্ট অঞ্চলে সূর্য খারাপভাবে কিরণতে উক্ত স্থানে কোন ঋতু বিরাজ করে? গ্রীষ্ম ঋতু। সোহেল কর্মসূত্রে দীর্ঘদিন নওরেতে বসবাস করছে। সে লক্ষ্য করেছে প্রতি বছরের 22শে ডিসেম্বর তারিখ দেশটিতে রাত সবচেয়ে বড় ও দিন সবচেয়ে ছোট। উক্ত তারিখের রাত ও বড় দিন হওয়ার কারণ কোনটি? সূর্যকিরণ মকর ক্রান্তি রেখায় লম্বভাবে থাকে। ভূপৃষ্ঠে দ্রাঘিমা 30 ডিগ্রি পূর্ব, বি স্থানে দ্রাঘিমা 15 ডিগ্রি পশ্চিম এবং সি স্থানে এ থেকে 100 ডিগ্রি উত্তরে অবস্থিত। স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য কত ঘন্টা? 3 ঘন্টা। এ স্থানে শীতকাল বিরাজ করলে সি স্থান কোন ঋতু পরিলক্ষিত হবে? গ্রীষ্মকাল।